প্রিয় দর্শক বন্ধুরা, এই প্রচন্ড রোদের মধ্যে দেখুন এক চাচাই জমিতে পাশুন দিয়ে ঘাস মানে আগাছা যেটাকে বলে, ঘাস যেটাকে বলে, সেটা পরিষ্কার করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নাম কি? ইরশাদুল। ইরশাদুল। বাড়ি কোথায়? বজরা। বজরা। এই জি। বজরা বাজার। বজরা বাজার। ও আচ্ছা, তো এই জমিটা পুরোটাই আপনার? আর 5 কাঠা আপনার না জমি। কাজ করতে আইছেন? আমার জমি 5 কাঠা জমি। 5 কাঠা। 15 শতাংশ, 16 শতাংশ। 16 শতক জমি। উনি আছে সম্ভবত সিডে ধান আবাদ করছে। সিডে ধান না? সেটা ধান আবাদ করছি, কিন্তু ঘাস বেশি, পানি নেই। এই যে শুকনার মধ্যে জমি চাষ করে ধান ছিটি দেয়, তাই না? হ্যাঁ, শুকনো ধান ছিটি দেয়, যেমন সার ছিটায় ঠিক এইভাবে সার ছিটের মতো করে ধান ছিটি দেয়। তো এই জমিতে যে ধানের যে ফসলগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু ধানের পাশাপাশি কোনো প্রচুর পরিমাণ ঘাসও হয়েছে। এই ঘাসগুলা উনি নিরেছে কি দিয়ে? এটা পাশুন দিয়ে না? এইগুলো তো বৃষ্টি থাকলে হাত দিয়ে নিরে। হ্যাঁ, বৃষ্টি হলে হাত দিয়ে নিরে। বৃষ্টি না যেটা পাশুন দিয়ে নিরবে। পাশুন দিয়ে নিরাইতেছেন, এতে সময় বেশি লাগতেছে। বেশি সময় লাগবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে যেহেতু বৃষ্টি নাই, প্রত্যেকটা কৃষকের আসলে ভোগান্তিরও শেষ নাই। আর কৃষক কতটা পরিশ্রম করে আসলে মাঠে সরজমিনে না আসলে আপনারা বুঝবেন না। একটা কৃষক কতটা কষ্ট করে যে ফসল ফলায়, সেই ফসলে যখন মাঠে বাজারে নিয়ে যায়, তখন কোনো তাদের আবার দুঃখের শেষ থাকে না, তখন সেই সময়টা মূল্য পায় না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কৃষক যখন ফসল কাটে, ফসল কাটার সময় কোনো কৃষক সেই ফসলগুলা বাজারে নিয়ে বিক্রি করে। কারণ কি জানেন? তারা হচ্ছে মূলত বিক্রি করে কৃষকরা কামলা যারা হলো কিসের নেয়, তাদের কৃষি মজুরি, বিভিন্ন মেশিনের বিল, সারের বিল, কীটনাশকের বিল, এগুলো কোনো কাটার শেষেই পরিশোধ করে। তো সেই সময়টায় কোনো ধানের বাজার মূল্য একটু বেশি থাকা দরকার, কিন্তু সেই সময়টা বেশি থাকে না। মেন কথা হচ্ছে একটা, যে বড় লোক হয়, গরিব মানুষ গরিবেই থাকে। যারা হচ্ছে কৃষি কাজ করে তারা ন্যায্য মূল্য পায় না। আর যারা ওই যে একটা কথা বলছিল একজনে, যে উদ্যোক্তার চেয়ে দালালের মূল্য বেশি, আসলে কতটা বাস্তব? ইনি একজন উদ্যোক্তা, ইনি কোনো পরিশ্রম করতেছে, ইনার মূল্য পাওয়ার কথা, ইনি মূল্য পাবে না, ঠিক কিনা? ঠিক। তো যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এখন যে রোদ, এই রোদের মধ্যে কষ্ট হচ্ছে না? কষ্ট তো থাকা যাচ্ছে না, প্রচুর পরিমাণ রোদ, আসলে টেকা যাচ্ছে না। বর্তমান মনে হয় 38-36 ডিগ্রি সেলসিয়াস হবে সর্বনিম্ন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাচাদের জন্য দোয়া করবেন, যারা কৃষি কাজ করে, যারা আপনাদের জন্য এই মাঠে ঘাটে কঠোর পরিশ্রম করে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।